الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বশীকরণ কাজটা নিয়ে হাজির হলাম, এটা বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে বশীকরণ কাজটি করা। আপনার যদি বলেন যে হুজুর আমি বহুত তদবির করছি, বহুতবার বশীকরণ করছি, কোনো কাজে ফলাফল আসে নাই, আমি আল্লাহ পাকের জাত এবং সিফাতের কসম খেয়ে বলতে পারি আপনি এই কাজটি এখনো করেন নাই। আপনি এই বশীকরণ কাজটা এখনো করেন নাই। যদি করতেন আপনার দুনিয়ার সব ব্যর্থ হইতে পারে। এই কাজটা 100তে 100 ফলাফল নিশ্চিত। কাজটা আমি বহুতবার করছি, আজকে দীর্ঘ 11 বছর কাজ করি, বহুতবার এই কাজটা আমি করছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ কারেন্টের মতো লেগে গেছে ইনশাআল্লাহ। আমার কাজের রিভিউগুলো কেমন, ফলাফল আসে কিনা সেটা হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে দেয়া আছে, বা আপনারা যারা চান তারা এই মতো হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন। আলহামদুলিল্লাহ হাজার হাজার কাজের রিভিউ দেখাইতে পারবো ইনশাআল্লাহ। এসব কিছু আল্লাহ পাকের কালামের ফলাফল, আল্লাহ দেয়া কালামের মর্যাদা এগুলা। তো আপনি যদি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে যদি সারা জীবনের জন্য আপনার বাধ্য করতে চান, আপনার বশ করতে চান, আপনার প্রেমে, আপনার মহাব্বত ভালোবাসায় একদম উতাল পাগল করে রাখতে চান, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করবো। বহুত চেষ্টা করছেন, চেষ্টা আপনি ব্যর্থ। আপনি শেষমেশ এই চেষ্টাটা করেন, এই কাজটা করেন, গোল্লি মিস হবে ইনশাআল্লাহ। আল্লাহর কালামের প্রতি যদি আপনার পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকে, তাহলে এই কাজ ইনশাআল্লাহ মিস হবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দেব ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আমি যাইব, তার আগে বলবো যারা এখনো ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন। যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ। তো এই কাজটি আপনি কিভাবে করবেন এবং কেন করবেন, এটা অবিবাহিত কোনো লোকের ক্ষেত্রে এই কাজ করলে কোনো ফলাফল আসবে না। এটা শুধুমাত্র বিবাহিত স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কাজটা করা। আপনার স্ত্রী আপনার কথা শুনতে চায় না, আপনার কথা মানে না, বা আপনাকে দেখতে পারে না, আপনাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে, আসতে চায় না, বা আপনার স্বামী আপনার হুকুম মানে না, বা আপনার কথা শুনে না, সে আপনার কোনো খোঁজ খবর রাখে না, সর্বক্ষেত্রে আপনার সাথে অমিল। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করবো, বহুত ঘোরাঘুরি করছেন, অনেক জায়গায় গেছেন, কোনো ফলাফল আসে নাই, আপনি এই কাজটা করেন আর আল্লাহ কালামের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন, ইনশাআল্লাহ দুনিয়ার সব মিস, এই কাজ ইনশাআল্লাহ মিস হবে না। এটা 1000বার পরীক্ষিত কাজ আলহামদুলিল্লাহ। তো কাজটি করার আপনার নিয়মটা কেমন আমি আপনাকে বলি। এই কাজটা আপনাকে করতে গেলে কোনো সাদা কাগজ না, কোনো বসপাতা না, কোনো হরিণের ঝিল্লি না, কোনো কিছু না, কোনো কিছু আপনার ক্রয় করা লাগবে না, মেশক জাফরান কালিও আপনার ক্রয় করা লাগবে না। এই কাজটা আপনি করতে গেলে আপনাকে 3টা ধাতু দিয়ে, 3 ধাতু, দিয়ে আপনাকে একটা পাত তৈরি করতে হবে, ছোট্ট একটু পাত আপনাকে তৈরি করতে হবে। 3টা ধাতু দিয়ে একটা ছোট পাত তৈরি করতে হবে। সেই যেন তাবিজটা ধাতুটার উপরে, ওই পাতের উপরে তাবিজটা যেন লেখা যায় এমন একটু পাত আপনাকে তৈরি করতে হবে। ওই পাতের উপরে যে কোনো ধারালো ছুরি হোক বা যে কোনো খোদাই করা যায়, মোট কথা আপনি ওই পাতের উপরে, আমি স্ক্রিনে যেই নকশাটা দিয়েছিলাম আমি আবারও দিয়ে দিচ্ছি স্ক্রিনের নকশাটা, এখান থেকে একটা স্ক্রিনশট আপনি দিয়ে নিতে পারেন। সর্বপ্রথম এখানে যদি আপনার স্বামীকে করতে চান, সেক্ষেত্রে আপনার নাম, আপনার স্ত্রীর মার নাম, স্ত্রীর নাম, স্ত্রীর মার নাম, আলা হুব্বি
এখানে স্বামীর নাম, স্বামীর মার নাম। আর যদি কোনো স্বামী যদি স্ত্রী যদি স্বামীকে করতে চায়, তাহলে এখানে স্ত্রীর নাম, স্ত্রীর মার নাম, এখানে স্বামীর নাম, স্বামীর মার নাম। আর যদি স্বামীরা যদি স্ত্রীকে করতে চায়, তো এখানে সর্বপ্রথম স্বামীর নাম, স্বামীর মার নাম, এখানে স্ত্রীর নাম, স্ত্রীর মার নাম। এইভাবে আপনি নামগুলো লিখবেন। ওই 3 ধাতু কি কি আপনাকে আমি সীসা, তামা এবং রূপা। সীসা, তামা এবং রূপা। সীসা, তামা, রূপা, এই 3টা ধাতু দিয়ে এই স্বর্ণকার দোকানে যায় তাদেরকে বললেই হবে যে 3 ধাতুর একটা পাত আমাকে তৈরি করে দিবেন। আপনি একটা মাপ দিয়ে দিবেন যে এতটুকু একটা পাত আমাকে তৈরি করে দেন। তো 3 ধাতুর একটা পাত আপনি তৈরি করে এই পাতের উপরে যে কোনো ধারালো ছুরি হোক বা মানে যে কোনো জিনিস, যেটা দ্বারা আপনার ধাতুর উপরে আপনি এই নকশাটা অঙ্কন করতে পারবেন, মানে আঁকতে পারবেন। এইভাবে সুন্দরভাবে আপনি ওই পাতের উপরে এই নকশাটা আপনি অঙ্কন করেন, আঁকেন। আঁকার পরে এই পাতটা আপনার সামনে রাখেন যে কোনো দিন, যে কোনো সময়। তো সবচেয়ে ভালো ইশারার পরে পাক পবিত্র অবস্থায় ক্যাবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার কাজ হয়েছে সূরাতুল ফাতিহা 786 বার, সূরা ফাতিহা 786 বার পাঠ করেন। করে এই নকশাটার উপরে আপনি ফু দেন। ফু দিয়ে বলবেন, দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামহুরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান। এখন আমার স্ত্রী অথবা আমার স্বামী, যেটি বলা না কেন, অমুকের ছেলে অমুকের অন্তরে আমি অমুকের কন্যা অমুকের মহাব্বত, অথবা আমি অমুকের ছেলে অমুকের মহাব্বত পয়দা করে সারা জীবনের জন্য আমার বাধ্য করিয়ে দাও। এই কথাটুকু আপনি বলে তাবিজ শরীফে ফু দেন। কয়বার বলবেন? 7 বার মাত্র। 7 বার দোহাইগুলা দিবেন এবং 7 বার এই কথাটা বলে আপনি তাবিজ শরীফে ফু দেন। সর্বশেষ আবার 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। সর্বশেষ 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার যখন এই আমলটা কমপ্লিট হয়ে যাবে, এই কাজের 1001 টাকা সদকা রয়েছে। সদকা না দিলে আপনার জিন্দেগিতে কিন্তু কাজ হবে না। কাজের মেইন শক্তি হিসেবে সদকা। আপনার সদকাটা দিতে হবে, যা এই ওস্তাদের কাছ থেকে কাজের এজাজতটা নেবেন, তার কাছ থেকে সদকা দিয়ে কাজের এজাজতটা নেওয়া। অর্থাৎ এই তদবিরে যে মুআক্কেলগণ আছেন, আপনার ওস্তাদ সেই মুআক্কেলদেরকে আপনার বাধ্যগত করে দিবে, আপনার বাধ্য করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আপনি সদকাটা দিয়ে এই কাজ আমলটা আপনি করেন। এবার আসেন, আপনি যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন? এই লোহার পাটটা, মানে এই 3 ধাতু দিয়ে যে পাটটি তৈরি করলেন, এই পাটটাকে যদি আপনি পারেন, 3 ধাতু দিয়ে পাটটা বানাইলে কিন্তু এটা নরম থাকবে। এটা ভালোভাবে আপনি একটু পেঁচান, পেঁচিয়ে এটা তাবিজ বানিয়ে, অর্থাৎ তাবিজ বানিয়ে আপনি ছেলে হলে আপনার ডান হাতে, আর মেয়ে হলে আপনার বাম হাতে আপনি ব্যবহার করেন। যদি এভাবে ব্যবহার করতে না পারেন, তো সেক্ষেত্রে অন্য একটা তাবিজের খোলের ভিতরে, ঠোসের ভিতরে আপনি এই পাতের তাবিজটা আপনি ঢুকিয়ে দিয়ে মম দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে আপনি তাবিজটা ব্যবহার করেন। ইনশাআল্লাহ আজিজ, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিব, আল্লাহ পাকের কালামের প্রতি যদি আপনার পূর্ণ বিশ্বাস ও আস্থা থাকে, আল্লাহ তাআলা এই কাজের বরকতে আপনার স্ত্রী বা আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে, সারা জীবনের জন্য।
একদিন 2 দিন বা 1 মাস 2 মাসের জন্য না, সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের কাজটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকবেন। আর অবশ্যই আমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করব, যাতে অন্য মুসলমানগণ সঠিক আমল ও সঠিক তদবিরগুলো পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের এই নেক কাজ করার তৌফিক দান করুক এবং এই ভালো ভালো ভিডিওগুলো অপর মুসলমানদের কাছে দাওয়াতের নিয়তে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।